কানাডার ক্যালগেরির সিটি হলে ১১ বছর বয়সী নন ভার্বাল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তীর্থের শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিশুটির বাবা মা, বাংলাদেশ কমিউনিটি সহ বিভিন্ন দেশের কমিউনিটির ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কি হয়েছে আমার ছেলের সাথে, এর ইনভেস্টিগেশনের জন্য স্কুলে যাই, কিন্তু কোনো অ্যান্সার না পাওয়াতে আমরা এই অ্যাওয়ারনেস তৈরি করতেছি, যে অ্যাওয়ারনেস আমার ছেলের জাস্টিস দেবে। একজন নাগরিক হিসেবে, একজন প্যারেন্ট হিসেবে আমরা চাই আমাদের বাচ্চার সাথে কী হয়েছে সেটা একটা ট্রান্সপারেন্সি, আর এই ধরনের আর কোনো ঘটনা যেন আর কোনো বাচ্চার সাথে না হয়, এটা যে কোনো প্যারেন্টসের জন্য এটা অ্যাকসেপ্টেবল না। মানববন্ধনে তীর্থের বাবা মা প্রশাসনের কাছে তার সন্তানের উপর শারীরিক নির্যাতনকারী অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচারের দাবি করেন। এ সময় বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ তীর্থের শারীরিক নির্যাতনের প্রতিবাদ করে বক্তব্য রাখেন। তারা অনতিবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের কাছে বিচার চান। বাংলাদেশ কমিউনিটির একটি 11 বছরের নন ভার্বাল শিশুকে স্কুলে অমানবিক নির্যাতনের পরেও স্কুল কর্তৃপক্ষ কোনো দায় স্বীকার করছে না। আমরা অত্যন্ত মর্মাহত। আমরা সবাই ক্যালগেরি পুলিশ সার্ভিস এবং ক্যালগেরি বোর্ড অফ এডুকেশনের কাছে এর প্রপার ইনভেস্টিগেশন দাবি করছি। আমরা আজকে সিটি হলের সামনে সম্মিলিত হয়েছি। আমরা তীর্থের যে অ্যাটাক হয়েছে সেটার বিচার চাই। এইটা আজকে বাচ্চাটা কথা বলতে পারে না, এই জন্য হয়তো মনে হচ্ছে যে ওর জন্য ঘটেছে, কথা যদি তা নয়। এটা যে বাচ্চা হাঁটতে পারে না, পরদিন তার জন্য হবে, পরদিন তার জন্য হবে যে বাচ্চাটা কথা বলতে পারে, তারপর দিন এটা সবার জন্য হবে। তো আমরা চাই এটা এখানে স্টপ হোক। শুধুমাত্র তীর্থ নয়, ভবিষ্যতে যাতে অন্য কোনো বাচ্চারও সেম প্রবলেম না হয় এইটা আমাদের দেখতেই হবে, এবং সেখানে যতদূর এগোনো দরকার আমরা সম্মিলিতভাবে যদি এগোতে পারি, দ্যাট উড বি আ গ্রেট হেল্প নট অনলি ফর তীর্থস ফ্যামিলি, অলসো ফর এভরিওয়ান লাইক তীর্থ। নিজ পক্ষ থেকে যতটুকু বেস্ট পসিবল ততটুকু আমরা যেন তীর্থ অর্জন করতে পারি, এবং শুধু তাই না, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমরা বিষয়টা যেন ওয়াকিবহাল করি। 11 বছর বয়সী কথা বলতে না পারা তীর্থ স্পেশাল নিড হিসেবে ক্যালগেরির পাইনরিজ স্কুলে যেত। গত 29 মে সে প্রতিদিনের রুটিন মাফিক স্কুলে যায়, কিন্তু বাসায় ফেরে সারা শরীরে ক্ষতবিক্ষত ও গলায় কাঁধে কামড়ের দাগ নিয়ে। তাৎক্ষণিকভাবে বাবা মা ডাক্তারের কাছে নিয়ে গেলে তারা জানান এটি সেলফ হার্ম নয়। ঘটনাটি ইতিমধ্যে কানাডার স্থানীয় গণমাধ্যম ছাড়াও বিভিন্ন দেশের মিডিয়াতে প্রকাশ হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।